সকালে ঘুম থেকে উঠে আয়না দেখে মাত্র একটি দোয়া পড়ুন, আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার চেহারার দিকে তাকালেই মানুষের হৃদয় ভরে যাবে। আপনারা দেখবেন মুসলমানদের মধ্য থেকে মানুষ যত বুড়ো হয় চেহারায় তত নূর বেড়ে যায়, এবং অনেক আলেম ওলামাদেরকে দেখলেই বলে তার চেহারার মধ্যে একটা নূর আছে, তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা আছে। কারণ কি জানেন? কারণ ওই আলেম, ওই বুজুর্গ সবসময় এই আমলটি করে থাকেন, যার কারণে তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা থাকে। আপনি দেখবেন যে অনেক সুন্দর মানুষ, চামড়া অনেক ফর্সা, কিন্তু তারা দেখলে ভালো লাগে না, এমন আছে না নাই? কিন্তু আপনি দেখবেন যে অনেক কালো মানুষ, কিন্তু তার চেহারার দিকে তাকালেই দিলটা ঠান্ডা হয়ে যায়। কি লাবণ্য তার চেহারায়, কি সৌন্দর্য তার চেহারায়। আপনি যদি আপনার চেহারাকে তার মতো লাবণ্য বানাতে চান, সুন্দর বানাতে চান, তাহলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আয়না দেখার সময় রাসূলের শিখানো একটি দোয়া পড়বেন। আপনার চেহারাও সুন্দর হবে, আপনার আখলাক এবং আপনার চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দিবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা বেসিনের সামনে যাই, সেখানে গিয়ে আমাদের চেহারাটা আমরা দেখি, তারপর সাবান দিয়ে মুখ ধৌত করি। এটাই তো আমাদের সাধারণত আমাদের প্রথম কাজ হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কোনো কসমেটিক্সের দোকানে যাওয়া লাগবে না, কোনো ক্রিম ইউজ করা লাগবে না, ফ্রেশ ওয়াশ ইউজ করেন না, এটা ইউজ করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকেই আপনার চেহারা লাবণ্যতা বাড়িয়ে দিবে এবং আপনি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী হয়ে যাবেন। মানুষের সামনে গেলেই মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, মানুষের দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আয়না দেখবা, আয়নার দেখার সময় তোমরা পড়বা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়া যদি আপনি পড়তে পারেন নিয়মিত সকালবেলা আয়না দেখার পরে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারা অত্যন্ত সুন্দর করে দিবে। এজন্যই আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক মানুষদেরকে সর্বোত্তম আকৃতি এবং সবচেয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তার মধ্যে থেকে আমি কোরআনে বর্ণিত দুইটি ফল খাবেন, ওই দুইটি ফল যদি খান দেখবেন যে চেহারা আরো বেশি সুন্দর হয়ে গেছে। সূরা আত-তিনের মধ্যে আল্লাহ পাক দুটি ফলের কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। এই ওয়াত-তিন, তিন ফল পাওয়া যায় দেখবেন যে অনেক শপের মধ্যে, ভিআইপি শপ যেগুলি আছে সেগুলিতে তিন ফল এবং জাইতুন ফল উভয়টাই পাওয়া যায়। সেখান থেকে কিনে নিয়ে আসবেন এবং সেগুলি সবসময় খাবেন, দেখবেন আপনার চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সুন্দর করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার চেহারায় ছিল দাড়ি, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। তখনকার সময়ের মিশরের আজিজে মিসর অর্থাৎ প্রেসিডেন্টের বউ তিনাকে দেখে পাগল হয়ে গেছিল। তবে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত তিনার থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন ওই মিশরের নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের কলিজা পর্যন্ত তারা ছিঁড়ে ফেলতো, এত বেশি সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমলের উপরে থাকতেন তিনি। এজন্যই আমরা যখনই আয়না দেখব পড়বো আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়া যখন আপনি পড়বেন, আপনার চেহারা সুন্দর হওয়ার সাথে সাথে আপনার মন, আপনার হৃদয়, আপনার আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে